নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। রাস্তা দখল করে মন্দির, মসজিদ, দরগা বা কোনো ধর্মস্থান থাকলে তা সরাতে হবে বলে মত প্রকাশ করল ভারতের সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ নাগরিকদের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। সেজন্য পুকুর, রেল লাইন, রাস্তা বন্ধ করে মন্দির, মসজিদ, দরগা থাকলে তা সরিয়ে ফেলাই ঠিক হবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে একটি অনলাইন পোর্টাল খুলতে হবে, সেখানেই বুলডোজার নিয়ে কোথায় অভিযান হবে তা জানাতে হবে। সুপ্রিম কোর্ট বলছে, ভারতের মতো গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দেশে জবরদখল পরিকাঠামো সরাতে বুলডোজার চালানো হলে তা জাতি ধর্ম নির্বিশেষে করতে হবে। তবে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায় স্থগিত করেছে। আসছি দ্বিতীয় খবরে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে। গত ৩ বছরে এতটা দাম পড়েছে এই প্রথম। সেই সুযোগেই ভারতের তেল বিপণনকারী সংস্থাগুলি লাভ ঘরে তুলছে। সকলের প্রশ্ন, দাম কবে কমবে? সোমবার ৩০ সেপ্টেম্বর কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ১০৪ টাকা ৯৫ পয়সা ও ৯১ টাকা ৭৬ পয়সা। প্রায় ২ বছর ধরে ভারতে জ্বালানি তেলের দাম চড়া। বছরের গোড়ায় লিটার প্রতি ২ টাকা কমলেও এখন বেড়েই চলেছে। আসছি পরের খবরে। ক্যাশ অন ডেলিভারিতে আইফোন দিতে গিয়েছিলেন এক ডেলিভারি বয়। ১.৫ লাখ টাকা দামের আইফোন। ফোন নিয়ে টাকা না দিয়ে ডেলিভারি বয়কে আটকে মারধরের পরে খুন করে তার দেহ বস্তায় পুরে খালে ফেলে দেওয়া হয়। লখনউয়ের ঘটনা। পুলিশ তদন্তে নেমে মোবাইলের কল রেকর্ড, লোকেশন দেখে গজানন এবং আকাশ নামে দুজনকে ধরে। পুলিশের দাবি, জেরায় আকাশ খুনের কথা স্বীকার করে নেয়। আসছি পরের খবরে। মহালয়ার প্রাক্কালে কলকাতার প্রথম সারির পুজোর উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। ধামসাও ছিল, সেটাও বাজান তিনি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বরাবরই কলকাতার অন্যতম আকর্ষণ। এবারও সেই পুজোর উদ্বোধন করে শারদ উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছেই। অনেকে আবার উৎসব নয় বলে ডাকও দিয়েছেন। এর পরের খবরটি হলো, পুজোর মুখে মদের দাম বাড়তে পারে পশ্চিমবঙ্গে। মদ বিক্রেতাদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতকারক সংস্থাগুলি মদের দাম বাড়াতে চেয়ে আর্জি জানিয়েছে রাজ্য আবকারি দফতরকে। এর আগে বিয়ারের দাম কিছুটা কমলেও এবার তা ফের বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। দেশে তৈরি বিদেশি মদের দামও বাড়তে পারে। পুজোর সময় দাম বাড়লে সুরাপায়ীদের একটু মন খারাপ হওয়ারই কথা। আসছি পরের খবরে। কয়েকদিন আগে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। এরপরে দুদিন আগেই জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানিয়েছে সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে জামিন পাওয়া পার্থবাবুর পক্ষে কতটা সহজ হবে তা নিয়েই চলছে আলোচনা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।